মেলায় ঘুরতে ঘুরতে অনেকে ক্লান্ত হয়ে ভুলবশত এই বিছানা দেখে বিছানায় শুয়ে পড়তে পারে। আপনি যদি বসেন তাহলে এখানে যারা রয়েছে তারা আপনাকে ধরে সামনে যে পুকুর রয়েছে সেখানে হয়তো ফেলে দেবে, অথবা বড় অঙ্কের একটা জরিমানাও ধরতে পারে। সবার ক্ষেত্রে না, আপনার ক্ষেত্রে শুধু জরিমানা ধরা। বন্ধুরা, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে পুরো বাণিজ্য মেলার খুঁটিনাটি সবকিছুই ঘুরে দেখানো হবে। বলতে গেলে কি, কেন, কিভাবে, সব প্রশ্নের উত্তর রয়েছে আজকের ভিডিওতে। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আসবেন, কি কি দেখবেন, কোথায় খাবেন আর মোট কত টাকা খরচ হবে সবকিছু। লব্ধা থেকে 4 আঙ্গুল দূরে রাখবেন, প্রেস করবেন, লাস্টে বডি ওয়েটটা ছেড়ে দিবেন সম্পূর্ণরূপে। দুই পাশ থেকে হাফ ইঞ্চি বেরোবার পর্যন্ত অপেক্ষা করবেন। একেবারে জাদুর মতো রুটি হয়ে গেল। ওকে, ওয়েলকাম টু বাংলাদেশ। Thank you very much. হাউ ডু ইউ ফিলিং? Very nice. I love Bangladesh. ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথম শুরু হয় 1995 সালে। এই মেলার মূল লক্ষ্য ছিল দেশীয় পণ্যকে পরিচিত করা এবং দেশি বিদেশি ব্যবসার সুযোগ তৈরি করা। শুরুর দিকে মেলাটি ঢাকার শেরেবাংলা নগরে অনুষ্ঠিত হতো। 2022 সাল থেকে এটি পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে আয়োজন করা হচ্ছে। প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত এই মেলা এখন বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক মেলা। মেলায় আসতে হলে ঢাকার যে কোনো এলাকা থেকে প্রথমে চলে আসতে হবে কুড়িল বাস স্ট্যান্ডে। মেলা উপলক্ষে এখান থেকে মাসব্যাপী বিআরটিসি শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। মাত্র 40 টাকা ভাড়ায় এই বাস সরাসরি দর্শনার্থীদের বাণিজ্য মেলায় পৌঁছে দেয়। বাসের টিকিট নিয়ে নিলাম বিআরটিসির শাটল বাস সার্ভিস। এটা তো শুধুমাত্র এই বাণিজ্য মেলার জন্যই, স্পেশালি জানুয়ারি মাস জুড়েই চলবে, যেহেতু বাণিজ্য মেলার উদ্দেশ্যে এটি করা হয়েছে। এই যে বাস অলরেডি ভরা হয়েছে, এই যে টিকিট দেওয়া হয়েছে বাসের। এছাড়াও নারায়ণগঞ্জ ও নরসিংদী রুট থেকে স্থানীয় যানবাহনে কাঞ্চন ব্রিজ এলাকা হয়ে সহজেই বাণিজ্য মেলায় আসা যায়। কি অনাকাঙ্ক্ষিত একটা দুর্ঘটনা! ডান পাশ দিয়ে একটা লোকাল অটো রিক্সা এসেছে, যার কারণে বালুর ভেতরে বাস নামিয়ে দিতে হয়েছে এবং অল্পের জন্য সবাই দুর্ঘটনা থেকে রক্ষা পেল। আমরা সবাই নেমে গেলাম। বাসটি উপরে উঠলে তারপরে যাওয়া লাগবে। চারিদিকে শুধু বিআরটিসি বাস আর বাস, কারণ বাণিজ্য মেলায় যারা ঘুরতে আসছেন তাদের সবাইকে বিআরটিসি বাসগুলো নিয়ে আসছে। ঋতুচক্রের আবর্তে এবারের জানুয়ারি মাস বাংলা পৌষ ও মাঘ মাসের মধ্য দিয়ে যাচ্ছে। সারা দেশ জুড়ে এখন পুরো দস্তুর শীত চলছে, আর তার প্রভাব পড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও। তাই মেলা এলে শীতের জন্য প্রস্তুত থাকাই ভালো। মেলায় আসার পরে একটু হাঁটতে হবে, একটু হেঁটে ঘুরে তারপরে মেলার ভিতর ঢুকতে হবে। দেখুন অনেকে এরকম হাঁটছে, 5 মিনিট যাবত হাঁটছি আমরা। টিকিটের মূল্য 50 টাকা অ্যাডাল্ট, আর চাইল্ড টিকিটের মূল্য কত একটু জিজ্ঞেস করে নিই। ভাই, চাইল্ড টিকিটের মূল্য কত? 12 বছরের নিচে বাচ্চাদের জন্য 25 টাকা, আর বড়দের জন্য হচ্ছে 12 বছরের উপরে যারা রয়েছে তাদের 50 টাকা টিকিট। আর এই যে এটা হচ্ছে টিকিটের লাইন, ফাঁকা রয়েছে। টিকিট কাটায় খুব একটা ঝামেলা হলো না। এখন আমরা বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করবো। রাত্রিকালীন সৌন্দর্য উপভোগ করার জন্য সন্ধ্যার পরপরই আমরা মেলায় প্রবেশ করলাম। বিশাল মেলা প্রাঙ্গণ জুড়ে নানান রঙের ঝলমলে আলো পুরো মেলাকে করে তুলেছে প্রাণবন্ত ও আকর্ষণীয়। স্ক্যান করে ঢুকানো হলো। অনেক মানুষ আসলেই। বলছি যে ছোট ছোট বাচ্চাদেরকে কোনো অবস্থাতেই হাতছাড়া করবেন না। মেলা ঘুরে দেখার জন্য আমরা মেলার ডান প্রান্ত থেকে স্টলগুলো ভিজিট করার সিদ্ধান্ত নিলাম। এখানে রয়েছে সিলভার, স্টিল বা ক্রোকারিস আইটেমগুলো। আমরা একটু দোকানে ঘুরে দেখতে চাই কি রয়েছে। হ্যালো, ভালো আছেন? হ্যাঁ, ভালো। এইটা কি ফ্যাক্টরিটা কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? এটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, এইটা কি স্বর্ণের তৈরি নাকি? নয়, এটা তো এমনি কালার করাই অ্যালুমিনিয়াম। হয়তো বা আমার মতো অনেকেই দোকানের ভিতর ঢুকে এগুলো কি স্বর্ণ ভেবে ভুল করে থাকতে পারে। থ্যাংক ইউ।
যে প্রাইস আমাদের এখানে সে প্রাইস। এই কেমন দাম এটার? এটা 1120। 1120। আপনাদের কি ফিক্সড প্রাইস দামাদামি করার সুযোগ আছে? না, আমাদের ফিক্স প্রাইস। মেলার ডান পাশে এসে চোখে পড়ল বড় বড় স্টলগুলো, ক্রোকারিজ বা রান্নাঘরের সামগ্রী, নারীদের গয়না আর পরিধেয় কাপড়ের দোকান। চারিদিকে বেশ হট্টগোল, একটার পর একটা দোকান ঘুরে দেখছি আর মুগ্ধ হচ্ছি। আপনারা কি বাংলাদেশি না আপনার বাংলায় তো কথা বলতেছি আপনার সাথে। আসলে বাণিজ্য মেলা আসলে এরকম কনফিউশনে পড়াটা স্বাভাবিক, কারণ এখানে বিভিন্ন ধরনের বাইরের দেশগুলোরও স্টল রয়েছে। এখন এইখানে একটি দোকান রয়েছে, এই দোকানের সবকিছু ইরানি প্রোডাক্ট বলা হচ্ছে, কিন্তু দোকানদার হচ্ছে বাঙালি। আমি একটু বিড়ম্বনায় পড়েছিলাম। ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ। আর এইখানে এই পাথরগুলো কি সবই ইরান থেকে আনা? আমি নিজে ইরানি, আলোচনা খুবই খুব আজকে সালামতি মান ইরানি ও মাদাম এনজয় মেকে বাঙালি হাসতাম। আচ্ছা, আপনি ফার্সিতে বলছেন মনে হয়। Yes. আপনি ওইখান থেকে ইম্পোর্ট করে এনে ব্যবসা করছেন। ভাই অ্যাকচুয়ালি এই বক্সগুলো মানে এগুলো কি কাজে লাগে? এটা সার্ভিং ডিশ। সার্ভিং না? ও খুবই সুন্দর, এত সুন্দর ডিজাইন দেখে মনে হচ্ছে না আসলে সার্ভিং করা হয়। ইউনিক জিনিস। খুবই ইউনিক। হ্যাঁ, এই যে আমি একটু ধরে দেখতে পারি? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। যে কত সুন্দর। ভাই একটু ঢাকনাটা খুলে দিবেন? থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, পায়েসের বাটি দেওয়া রয়েছে ভেতরে, খুব সুন্দর। বাণিজ্য মেলায় যদি আপনি না আসেন তাহলে এই ইউনিক জিনিসগুলো আপনি দেখতে পারবেন না। সব সারা বাংলাদেশের এবং শুধুমাত্র বাংলাদেশি নয়, বিভিন্ন অন্যান্য দেশ থেকেও বিভিন্ন প্রোডাক্ট এখানে আসে। এখানে যদি আপনি আসেন সবকিছু একত্রে দেখার একটা অভিজ্ঞতা আপনার হবে। হঠাৎ চোখে পড়ল একটি হোম টেক্সটাইলের দোকান। ভেতরের নকশি কাঁথা থেকে শুরু করে বিছানার চাদর সবকিছুই দৃষ্টি কেড়ে নিল। এই শীতের দিনেই তো শীতের বস্ত্র কেমন বিক্রি হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ শীতের বস্ত্র বেশি বিক্রি হচ্ছে, আর আমাদের সব আইটেমই প্রায় শীতেরই। এই দোকানের আলোটা খুবই চোখের স্মুথ লাগছে, আর চারপাশের যে কন্ট্রাস্টের কালারগুলো খুবই চমৎকার লাগছে। এগুলো হচ্ছে চাদর। ভাই এগুলো কি বিছানার চাদর? আমাদের শোরুম মূল্য হচ্ছে 1250, ডিসকাউন্ট দিয়ে গেল। আচ্ছা, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 1150, সবই 1150। কয় হাত ভাই এটা? এটা আপনার হচ্ছে 7.5 বাই 8.5 ফিট। 7.5 বাই 8.5 ফিট। আচ্ছা, যেহেতু চোখে খুব ভালো লাগছে আমি একটু মার্কেটিং করে দিই। এটা হচ্ছে বাণিজ্য মেলা ঢোকার পর হাতের ডানেই ক্লাসিক্যাল হোম টেক্স। সেখান থেকে বের হয়ে দেখি পাখির মতো কিছু খেলনা আকাশে উঠছে। কাছে গিয়ে জানলাম 100 টাকা করে বিক্রি হচ্ছে এই খেলনাগুলো। ঘুরতে ঘুরতে আমার চোখ আটকে গেল জুলাই স্মৃতি ফাউন্ডেশন নামক একটা স্টলে। এখানে যে দেখতে চাই আসলে কি এখানে কি রয়েছে। গত জুলাই 2024 সালের যেই বাংলাদেশের রেভলিউশন ঘটেছে, সেই রেভলিউশনের জন্য যেই স্মৃতিগুলো রয়ে গেছে, যে বেদনাবিধুর দৃশ্যগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অনেক শহীদদের ছবি দেওয়া রয়েছে। এই স্টলে আসার পর মনটা একটু ভারী হয়ে উঠলো। এতক্ষণ খুবই আনন্দ নিয়ে ঘুরছিলাম চারপাশে। এখানে আসার পর আসলে কোনো সাধারণ মানুষের পক্ষেই নিজেকে হাসি খুশি রাখা সম্ভব নয়। এখানে একটি প্রতীকী মিনার তৈরি করা হয়েছে এবং এই মিনারে 1952, 1971 এবং 2024 সালকে এক সুতোয় গাঁথার চেষ্টা করা হয়েছে এবং সবগুলো কিছু স্থির চিত্র এখানে ধারণ করা হয়েছে এবং এই পুরো জায়গাটি জুড়ে জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগান ধারণ করা রয়েছে। এ পর্যায়ে চলে এলাম পুরুষদের ব্লেজারের দোকানগুলোতে। এই যে বড়দের যে অ্যাডাল্ট সাইজের ব্লেজার রয়েছে, এগুলোর দাম হচ্ছে প্রতিটি 1800 টাকা করে। আর এইখানে রয়েছে কোটি হচ্ছে 1200 টাকা করে। আর বাচ্চাদের যে ব্লেজার রয়েছে ছোট বাচ্চাদের, এগুলো হচ্ছে 1500 টাকা করে। মেলায় আছে নানান ধরনের মজাদার ড্রাই ফ্রুট। বিশেষ করে এই দোকানের আচারগুলো দেখতেই বেশ রসালো আর আকর্ষণীয়।
এই দোকানে কোন আচারটি নেই? কাঁচামরিচের আচার পর্যন্ত রয়েছে। ভাই আনকমন কি আচার আছে? কাঁচামরিচ দেখলাম আমরা, এরকম আর কি আছে আনকমন? শুকনা মরিচ, পুরো শুকনা মরিচের আচার করে নিয়ে এসেছে। যারা ঝাল পছন্দ করেন তারা শুকনা মরিচের আচার কিনে খেতে পারেন। 100 গ্রাম 150 টাকা। এই তেঁতুল কত ভাই এটা? 350 টাকা। 350 টাকা। থাইল্যান্ডের? আসলেই থাইল্যান্ডের? অরিজিনাল থাইল্যান্ড মিষ্টি। বরাবরের মতোই নজর কাড়ল সবজি স্লাইস করার বিভিন্ন মেশিন। ভারত ও পাকিস্তানের ব্যবসায়ীরা দক্ষতার সঙ্গে সবজি কেটে দেখালো। দেখার মতো অনেক দর্শক থাকলেও ক্রেতা খুব একটা চোখে পড়ল না। Where are you from? I'm from India. You're from India? Yes. How much? One time big. How much this product is? This one is 300. 300. If you And can't chop onion, This one? this That one one? is 500. 500. Onion, ginger, garlic, carrot, cabbage. If you cut any vegetable, I'm cutting for kachumbari. So this one I'm selling is 500. This one is 500, 1000. This is 300. This is 200, 1500. If you buy now, 1000. 1000 is whole package. Small package. Full package is full package is 1000. Take it. এই সবজিগুলো কি করেন আপনারা? প্রতিদিনই তো কাটতে হয়। অনেক আসলে যে লেবার ফাংশন আছে, ওরা হয়তো কিছু নিয়ে যায়, এই উপরে যা আছে আর নিচে যা আছে এগুলো এখানে ফেলে দিই। আমি এই সব কিছু দেখো মোটামুটি একদম এক স্টল দেখতাছি। কেমন লাগছে? মোটামুটি ভালো লাগতেছে। আগে এসেছেন বাণিজ্য মেলায়? না আগে আসেনি, প্রথম আসলাম। এরপর আরো ঘোরাঘুরি চলল। মেলায় নারীদের সামগ্রীর আধিক্য বেশ স্পষ্ট। আরো একটু এগোতেই দেখা মিলল আইসক্রিমের দোকানগুলোর। সরাসরি কোম্পানির স্টল বসেছে এখানে। একটা পরিবারের সাথে দেখা হলো, মনে হচ্ছে পুরো মেলার সব জিনিস তারাই কিনে নিয়ে যাচ্ছে। অনেক জিনিস, রাইস কুকার কিনছি, প্রেসার কুকার কিনছি, তারপরে কিনছি হলো রুম হিটার। আমরা কসমেটিক্স কিনছি, হাজবেন্ড, ওয়াইফ, বাচ্চা, আমার চাচা। এই জায়গায় অনেক পরিবেশ ভালো, প্লাস এই জায়গায় জিনিসের দাম প্রচুর কম। তাই? তুমি এটা দামও খেয়াল করেছো? বেশ ভালো। কি কিনেছো? নজর আটকে গেল নাবিস্কো কোম্পানির দোকানটিতে। ভেতরে ঢুকে পড়লাম পুরনো স্মৃতি খুঁজতে। মনে আছে 1 টাকায় 4টি নাবিস্কো চকলেট খাওয়ার কথা? এই সেই নাবিস্কোর শোরুম। এখানে কিন্তু এখন সেই চকলেট হয়তো পাওয়া যায় না, কিন্তু এখানে আসার পর বিস্কুটের গ্রান পাচ্ছি। চলুন এবার আমরা নাবিস্কোর যেই শোরুমটি রয়েছে এটির ভিতরে ঢুকে দেখি কি কি রয়েছে এখানে। খুবই ভিড় দেখতে পাচ্ছি। নাবিস্কো এখনো মানুষের প্রাণ জুড়েই রয়েছে, বোঝা যাচ্ছে। আমি আসলে খুঁজে দেখবো সেই চকলেটগুলো কি আজও নাবিস্কোতে রয়েছে কিনা। এত মানুষের ভিড়ে ঢোকার চান্সই পাচ্ছি না। ভাই নাবিস্কোর সেই মানে 1 টাকায় 4টা চকলেট পাওয়া যেত, সেই চকলেটগুলো কি আছে এখনো? সেগুলো এখন নাই না? ওই ফ্লেভারই সেম। আচ্ছা, নাবিস্কোর ড্রপ লজেন্স। এই প্যাকেটটা কত ভাই দাম? 50 টাকা। 50 টাকা। শ্যামরস মার্কা। চকলেট খাবে? নাও, না নেন ভাই, দেন, আপনি নেন, সমস্যা। 3 জনের জন্য 3টা দিই। নেন। ছোটবেলায় কেমন স্বাদ ছিল সেটা তো আর বড় হওয়ার পর মনে নেই, কিন্তু এই স্বাদটা ভালোই লাগছে। 50 টাকা দিয়ে নিলাম, 50 পিস আছে এতে। এরপর আমরা চলে এলাম একটি হোম ডেকোরেশনের দোকানে। খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল কি নেই এখানে। মেলায় ঘুরতে ঘুরতে অনেকে ক্লান্ত হয়ে ভুলবশত এই বিছানা দেখে বিছানায় শুয়ে পড়তে পারে। আপনি যদি বসেন তাহলে এখানে যারা রয়েছে তারা আপনাকে ধরে সামনে যে পুকুর রয়েছে সেখানে হয়তো ফেলে দেবে, অথবা বড় অঙ্কের একটা জরিমানাও ধরতে পারে। সবার ক্ষেত্রে না, আপনার ক্ষেত্রে শুধু জরিমানা ধরা। আচ্ছা, অন্য সবাই বসতে পারবে? আচ্ছা, এখানে আমি বসলে আমাকে পুকুরে নিয়ে ফেলে দেওয়া হবে। এটার দাম হচ্ছে 45,000 টাকা। আচ্ছা, এই বালিশ তারপর হচ্ছে চাদর এগুলো কি সাথে দিয়ে দিবেন? না এগুলো ও, এগুলো আলাদা না? বাইরের চত্বরটা ভালোভাবে দেখে এবার সিদ্ধান্ত নিলাম চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ভেতরে কি আছে সেটাও ঘুরে দেখব। অসাধারণ একটি চত্বর, পুরো খোলামেলা, কোনো খুঁটি নেই, আকাশ ছুঁয়ে আছে উপরের ছাদ। দেখুন,
বাণিজ্য মেলা আসার পর আপনি হয়তো ওয়াশরুম খুঁজতে পারেন। এই চত্বরে ঢুকবেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা হচ্ছে হাতের ডান পাশেই। ভিতরে ঢোকার পর হাতের ডান সাইডের কর্নারে একটু এগিয়ে আসার পরে কিন্তু এই ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা দরকারি, এর জন্য ঢুকে আমরা হাতের ডান সাইডের কর্নারে এসেছিলাম, কিন্তু আমরা এই চত্বরে ঢোকার পর হাতের বাম দিক থেকে ঘোরা শুরু করবো এবং ডান দিক দিয়ে বেরিয়ে আসবো। ভেতরে প্রবেশ করতে চোখে পড়ল দেশীয় কোম্পানির ইলেকট্রিক গাড়ির বিভিন্ন মডেল আর স্মার্ট হোম কন্ট্রোল টাইপের ডিভাইসগুলো। এখানে দর্শনার্থীদের ভিড় বেশ চোখে পড়ার মতো। পুরো চত্বর জুড়ে রয়েছে নামি দামি কোম্পানির হোম ডেকোরেশন স্টল। সোফা কিংবা সাজানো রুমের ভেতরে ঢুকে ঢুকে মানুষজন ছবি তুলছে। যারা ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য আসলে ছবি তোলার নানান রসদ এখানে রয়েছে। দশ হাজারের উপরে এবং 30,000-এর ভেতরে ভালো মানের দোলনা আপনি কিন্তু কিনতে পারবেন। যেমন এই দোলনাটির দাম হচ্ছে 18,800 টাকা। চা প্রেমীদের জন্য আছে বাহারি চায়ের দারুণ সমাহার। বাচ্চাদের খেলনার দোকানও চোখে পড়লো এখানে। নানান স্টলের ভিড়ে ক্ষুদ্র মাঝারি শিল্প ফাউন্ডেশনের স্টলগুলো আমার বিশেষ দৃষ্টি কেড়ে নিল। পরিবেশ বান্ধব পণ্যের পাশাপাশি ঐতিহ্যবাহী খেলনা আর শোপিস দেখে নস্টালজিক হয়ে পড়লাম। চীন মৈত্রী সম্মেলনের একেবারে বামের দিকে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাগুলো। এরপর আমরা চলে এলাম মেলার পেছনের অংশে। এখানেও রয়েছে মেলার বিশাল একটি এলাকা। বিশেষ করে টার্কিশ আলোকসজ্জার দোকানগুলোতে মানুষের ভিড় লেগে আছে। নানান ধরনের ঝাড়বাতি আর আলোর সাজ পুরো দোকানটিকে করে তুলেছে ব্যতিক্রমী। এখানে আসার পর মনে হচ্ছে আলোর রাজ্যে চলে এসেছে, আর আলোর ফল ঝুলছে উপরে। প্রত্যেকটি জিনিসই খুব সুন্দর লাগছে, আর এত মিষ্টি আলো আসলে চোখকে ছুঁয়ে যাচ্ছে এবং মনেও ভালো লাগছে। Hello brother, can I have your video? Yes. Oh, thank you. Where are you from, please? I am from Turkey. Turkey. Yes, sir. Okay, welcome to Bangladesh. Thank you very much. How do you feeling? Very nice. I love Bangladesh. We love Bangladesh. Is this your first time or many No, times? I'm coming since 2013. What is the response? Very kind, very friendly. They help us. They always help us. Is this profitable to business in Bangladesh? Sometimes yes, sometimes no. You will never know. You know, sometimes economic crisis happening all around the world. Thank you so much. Nice to meet you. You're welcome. খুবই আন্তরিক তুর্কির মানুষজন আমি যতটুকু শুনেছি, এবং আজকে প্রথম একজন তুর্কির সাথে কথা বললাম। আসলে কথা বলে মনে হলো খুবই আন্তরিক, এখানে বিজনেস করছে, এবং আমিও একদিন যেন তুর্কি যে ভ্রমণ করতে পারি তার জন্য আমাকে ওয়েলকাম এবং উইশ করলো। হস্তশিল্পের দোকানগুলোতেও দর্শনার্থীদের ভিড় বেশ চোখে পড়ার মতো। ঘুরতে ঘুরতে নজরে পড়লো খাবারের দোকানগুলোতে। খাবার প্রেমীদের ভালোই সমাগম এখানে। বিশেষ করে একটি টার্কিশ খাবারের দোকানে মানুষ উপচে পড়ছে। সাধারণ খাবারকেও অসাধারণভাবে উপস্থাপন আর বিদেশি স্বাদ নেওয়ার আগ্রহেই এই ভিড়। Brother, do you understand English? No English. No English. Only Turkish. Only Turkish. Turkish. আপনাকে দিছে বীরতান্তনী স্পেশাল। এটা কি আমাকে গিফট করলেন? থ্যাংক ইউ সো মাচ। ভালোই স্বাদ, খারাপ না। সাদা মাটা, তবে খেতে ভালো। উপরের রুটিটি একেবারে গমের রুটি, যার জন্য গমের আটার একটা ফ্লেভার আছে, আর ভিতরে মাংসটা এত চমৎকারভাবে সুস্বাদুভাবে তৈরি করা হয়েছে। ভিতরে কাঁচামরিচ কেমন লাগছে, টমেটো কেমন লাগছে। ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। খুবই ভালো লাগলো। ওর নাম হচ্ছে খেমাল।
রাত ঘনিয়ে আসায় বিভিন্ন রাইডে ভিড় কিছুটা কম মনে হলো। তরুণরা ব্যস্ত নিজেদের শক্তি আর সাহস পরীক্ষায়। ঘুরতে ঘুরতে চোখ আটকালো একটি দোকানে ঝুলতে থাকা মুঘল ঐতিহ্যবাহী তলোয়ার দেখে। এগুলো ভোঁতা ও সম্পূর্ণ নিরাপদ, শুধুমাত্র শোপিস হিসেবেই শৌখিন মানুষজন কিনে নিয়ে যায়। জাস্ট প্রেস, এই জাস্ট লব্ধ থেকে 4 আঙ্গুল দূরে রাখবেন, প্রেস করবেন, জাস্ট বডি ওয়েটটা ছেড়ে দিবেন সম্পূর্ণরূপে, 2 পাশ থেকে হাফ ইঞ্চি বেরোনো পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে অসাধারণ, অনলি 2 সেকেন্ড। হ্যাঁ 2 সেকেন্ডে রুটি হয়ে গেল, একেবারে জাদুর মতো রুটি হয়ে গেল। বাসায় নিলে কি ভাই হবে এভাবে? 100% হবে যদি আপনি কপিটা না নেন। আপনার হচ্ছে যে আবিষ্কারের কোনো লাইভা, যদি আপনি এটা নেন অবশ্যই হবে। আচ্ছা, এইটার যে আমি বলি রুটির যে পেস্ট, এটা ভালোভাবে মাখানোর উপর নির্ভর করে। এটা হচ্ছে যে আপনি জাস্ট মায়ানটা করে নিলে হবে, সিদ্ধ যে কোনো সিদ্ধ পানি দিয়ে করলে হবে। আমাদের মেকারে যে কোনো সিদ্ধ, একেবারে ম্যাজিকের মতো রুটি হয়ে গেল। 2250, 2650, 3250, 3500। মোটামুটি মেলার বেশিরভাগ দোকানই তো ঘুরে দেখলাম। এর মধ্যে চোখে পড়লো দুরন্ত বাইসাইকেলের একটি দোকান। এখানে 10% থেকে শুরু করে 40% পর্যন্ত ছাড়ে বিভিন্ন ধরনের সাইকেল বিক্রি হচ্ছে। একে একে আরো বেশ কিছু দোকান ঘুরে দেখার পর এবার আসি মেলায় ভ্রমণের খরচের কথায়। আসলে মেলায় মূল খরচ বলতে যাতায়াত ভাড়া আর জনপ্রতি 50 টাকা এন্ট্রি ফি। এর বাইরে কেনাকাটা আর খাওয়া দাওয়ার খরচ পুরোটাই আপনার চাহিদার উপর নির্ভর করে। যাতায়াতের বিষয়টি আগেই দেখিয়েছি, তবে সংক্ষেপে বললে বিআরটিসি বাস সার্ভিস গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের সাশ্রয়ী ভাড়ায় সরাসরি মেলায় পৌঁছে দিচ্ছে। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মেলার উদ্দেশ্যে বাস আসছে এবং রাত 12টা পর্যন্ত মেলা থেকে বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যাচ্ছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, একটি লাইক দিয়ে উৎসাহ দিন। আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। শীঘ্রই আবার দেখা হবে নতুন আরও চমকপ্রদ ভিডিও নিয়ে।